এই যে রাস্তাটা আজকে অনেক বছর পর্যন্ত এই অবস্থা, বৃষ্টি হইলে এই পর্যন্ত পানি এইটার উপরে পর্যন্ত পানি হয়ে যায়, প্রতিটা দোকানে পানি উঠে যায়। রাস্তার এই অবস্থা সিটি কর্পোরেশন তো কোনো কিছু দেখে না। সিটি কর্পোরেশন অবহেলা, সব অবহেলা, কোনো কাজ কাম করে না। এভাবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপর ক্ষোভ প্রকাশ করছিলেন ১ নং ওয়ার্ডের একজন বাসিন্দা। উত্তরার পাকার মাথা এলাকায় রাস্তার বেহাল দশা, যেন দেখার কেউ নেই। গ্রামের প্রত্যন্ত অঞ্চলের রাস্তাকেও হার মানাবে সিটি কর্পোরেশনের এ রাস্তা। অবাক করার বিষয় হলো বিমানবন্দরের সীমানার পাশের রাস্তারই এই অবস্থা। এই যে রাস্তাটা আজকে অনেক বছর পর্যন্ত এই অবস্থা, বৃষ্টি হইলে এই পর্যন্ত পানি এইটার উপরে পর্যন্ত পানি হয়ে যায়, প্রতিটা দোকানে পানি উঠে যায়, পানি নামার ওইরকম কোনো ইয়ে নেই। হ্যাঁ, ট্রেনগুলো পুরা জাম। এরপরে এই রাস্তার কাজ হইতেছে না প্রায় 17 বছর। এয়ারপোর্টের পাশে রাস্তা, এই এয়ারপোর্টের পাশের এই রাস্তার এই অবস্থা, করুন অবস্থা থাকলে কেমন হবে? এইরকম একটা অবস্থা। অথচ সিটি কর্পোরেশনের আন্ডারে, তো সিটি কর্পোরেশন কি করে? হ্যাঁ, একবার পুরোটা এমনিরা যতটুকু সামনে আগে দেখবেন ধলিপাড়া ডাক পর্যন্ত। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। রাস্তার এই অবস্থা সিটি কর্পোরেশন তো কোনো কিছু দেখে না। সিটি কর্পোরেশন অবহেলা, সব অবহেলা, কোনো কাজ কাম করে না। এই রথপথ বাড়িয়েছে, গাড়ি অ্যাক্সিডেন্ট, প্রতি মুহূর্তে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। রাস্তার অবস্থা ওই রাস্তা দেন, এই রাস্তা দেন, কোনো কাজই করতে আসে না সিটি কর্পোরেশন। একটু বৃষ্টি হলে জমে হাঁটু সমান পানি, দুই পাশের দোকানগুলোর ভেতরে পানি ঢুকে যায়। ফলে প্রতিটি দোকানে 2.5 ফুটের মতো উঁচু দেওয়াল তৈরি করা হয়েছে। সামান্য একটু বৃষ্টি হইলে এলাকা পানির নিচে তলায় যায়। এই যে প্রত্যেকটা দোকানে যে ওয়াল করে রাখছে, এই দোকানপাটের মালামাল সব নষ্ট হয়ে যাচ্ছে। এরকম একটা এয়ারপোর্টের সামনে, মানে এয়ারপোর্টের পাশে এভাবে রাস্তাঘাটের এই অবস্থা, মানে একটু বর্ষা হইলে এই যে পানি একবারে সম্পূর্ণ তলায় যায়, পুরো সেক্টর তলায় যায় পানি নিচে। কি বলবো আমাদের এই এলাকার কথা, আপনারা এমন একটা দিনে আসছেন, আজকে তো বৃষ্টি নাই। বৃষ্টিতে যদি আসতেন হয়তো বা আপনাদের এখানে লঞ্চ না হলেও নৌকায় আসতে হতো, কারণ 10 মিনিট বৃষ্টি হইলেই এখানে কোমর পর্যন্ত পানি উঠে যায় এবং আমাদের এত দুর্ভোগ হয় যে কোনো দোকানে বাকি থাকে না যেন পানি না ওঠার। তো আর রাস্তার কথা তো আপনারা নিজেই দেখতেছেন, এটা আমরা আসলে মনে করি উত্তরা 3 নম্বর সেক্টরের লাগোয়া। এটা এমন একটা জায়গা এবং এটা সিটি কর্পোরেশন, এটা কেউ বলবে না যে এটা সিটি কর্পোরেশনের আন্ডারের এরিয়া। এটা গ্রামেও এর চেয়ে অনেক ভালো রাস্তা আছে। এত বাজে অবস্থা এখানে দেখেন, এটা দীর্ঘদিন যাবৎ, আমরা তো গত 10-15 বছর যাবৎ দেখি না এই রাস্তার কোনো কাজ। ক্যামেরা দেখে কথা বলতে ছুটে আসেন এক বৃদ্ধা। দীর্ঘদিনের এই সমস্যা থেকে মুক্তি চান তিনি। আমি চাই রাস্তা ঠিক করে দেন, এটাই চাই, আর কিছু চাই না। রাস্তা ঠিক করে দেন। আমরা ভিক্ষা করে খাই আর কর্ম করে খাই, একভাবে না একভাবে আল্লাহ আমরা বাঁচাইবি। এলাকার বাসিন্দারা জানিয়েছেন রাস্তার কারণে ভালোভাবে চলাফেরা করতে পারেন না, তাদের যেন দেখার কেউ নেই। আমরা এই রাস্তার সমস্যা, এই এলাকা অত এলাকা তোর সমস্যা নেই। যখন বৃষ্টিকাল যায়, ইডির ভিতরে পানি যায়, ও হান্তা পানি যায়, এই বাসার ভিতরে মধ্যে পানি যায়। এটা হলে এত সমস্যা। আজ থেকে না 10-15 বছর ধরে এই অবস্থায় আছে তারা। তাহলে আর কি করুন? ওইটা সরকার তো কোনো উদ্যোগ নেয় না, এইভাবে চলতে। সিটি কর্পোরেশন নেয় না, সিটি কর্পোরেশনের কোনো উদ্যোগ নেয় না। জনগণ কতক্ষণ নিব? আমরা আইলে যান, বৃষ্টি আইলে যায় গেছে, আমরা কাপড় উঁচু দিয়ে আই, এই পানিগুলো দিয়ে বাইন দেয়। এর মধ্যে সম্পূর্ণ পানি হলো ময়লা, সবাই বাড়ির শুয়ারেছে লাইনের ময়লা। তাহলে এইভাবে কষ্ট করে কজন চলবে বাংলাদেশে? তাহলে আমরা করছি, এখন সরকারের যদি উদ্যোগ নেয় নিতে পারে, না হলে এটা আমরা এই যেভাবে আছে এইভাবে থাকি, এর চেয়ে আর কোনো ভালো অবস্থান নেই। আমরা হিসাবে তো মানে যদি এয়ারপোর্টের মতো গুরুত্বপূর্ণ অবস্থা কথা বলা হয়, তাহলে রাস্তার অবস্থা আসলে এই জায়গাটুকু, মানে আমার বাসা একদম ভিতরে, 2 মিনিট লাগে এখান থেকে যেতে। সো রাস্তা স্টিল মানে কাঁচা পাকার। পানি উঠলে, যেটা আপনি কিছুক্ষণ আগে শুনছিলেন, সবাই এখানে একই কথা বলবে যে পানি উঠলে হাঁটার জায়গা নেই, খুবই বাজে অবস্থা হয়ে যায়। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 52 নম্বর ওয়ার্ডের আওতাধীন এই এলাকাটি বাদশার টেক। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ঠিক পাশে এলাকা। অল্প বৃষ্টি হলে হাঁটু সমান পানি জমে ঠিক আমার পেছনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তাটিতে। এখানকার স্থানীয় বাসিন্দা এবং দোকানদারদের প্রশ্ন, কবে দুর্ভোগ শেষ হবে? বিশেষ করে প্রতিটি দোকানে দেওয়া হয়েছে হাঁটু সমান ওয়াল। অল্প বৃষ্টিতে পানি ঢুকে যায় তাদের দোকানে। ঢাকার উত্তরা থেকে তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।